সম্ভবত ঠিক এই কারণেই জনাব তারেক জিও বাংলাদেশে যাচ্ছেন না। গ্রেপ্তার হতে পারেন। অনেকে ভাবছেন যে এটা কেমনে সম্ভব। জি, আজকে সম্ভব হয়েছে। খেয়াল থাকার কথা, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ভাই দীর্ঘদিন যাবৎ যিনি প্রবাসে অবস্থান করেছেন, লম্বা একটা সময় আওয়ামী লীগ সরকার আমলে তার ব্যাপক কারাভোগ, নির্যাতন, দিন শেষে বাংলাদেশ থেকে গিয়ে তিনি যুক্তরাজ্যে সম্ভবত আশ্রয় নিয়েছিলেন। তো গেল পরশুদিন তিনি বাংলাদেশে এসেছিলেন, বাট আসার পরই আসসালামু আলাইকুম ভিয়াস, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ভিয়াস, আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে মাহমুদুর রহমান কিন্তু পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে আত্মসমর্পণ করতে গিয়ে। তো ভিয়াস, এই কারণে নাকি তারেক রহমানও দেশে ফিরে আসছে না, এই কথা বললেন নাইম ভাইয়া। তো আমরা তার কথাগুলো একটু শুনবো, চলেন ভিডিওটা শুরু করি। আজকে তিনি যখন আদালতে গিয়েছেন, আদালত থেকে যে রায় এসেছে সেই রায়টা এই মুহূর্তে তিনার জন্য আমি জানি না কতক্ষণ স্টেই হবে, বাট সাময়িকভাবে একটা বিপদে তিনি পড়ে গেলেন। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে একটা মামলা দায়ের করা হয়েছিল দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে। সেই মামলাটাতে আজকে তিনি আদালতে গিয়েছিলেন। তো আদালতে গিয়েছিলেন কেন? আত্মসমর্পণ করার জন্য। তো আত্মসমর্পণ করার সাথে সাথে তার যেই উকিল আছে তারা তার জামিন আবেদন করেছে। বুঝলেন, আত্মসমর্পণ করছেন, আদালতে গেছেন, কারণ তিনি কনফিডেন্ট ছিলেন যে তার জামিন মঞ্জুর করবে আদালত বা তাকে জামিন দিবে। কিন্তু ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন। 2023 সালের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এই রায় ঘোষণা করেছেন, যে রায়টা আওয়ামী লীগ সরকারের সময় আপনার ঘোষণা করা হয়েছিল। সেই রায়কেই বলবৎ রেখেছেন বর্তমান যিনি এই মামলাটা দেখেছেন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক। আর আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনের 7 বছরের কারাদণ্ডের কিন্তু আদেশ দিয়েছিল 2023 সালে। তার মানে এখন যখন তিনি গ্রেপ্তার হয়েছেন, তাকে আপনার যদি জামিন না হয় তাহলে আগামী 6 বছর কাছাকাছি তাকে জেলে থাকতে হবে। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা যারা আছেন, জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতির, তারপর হচ্ছে ইভেন তার ছেলে, অনেকে এখানে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া সহ অনেকেই। রায়ে আদালতে অপহরণ চেষ্টার দায়ে আসামিদের 5 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি হত্যার ষড়যন্ত্র করায় আসামিদের 2 বছরের কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাস, টোটাল এইভাবে 7 বছরের সাজা হয়েছে। আসামিদের বিরুদ্ধে 2টি পৃথক ধারার সাজা একসাথে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। তো এখন ওনার এই রায়ের কি বলা হয় যে খবর শুনে জনমনে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে যে সকল নেতারা এখনও দেশের বাহিরে আছেন, জনাব তারেক রহমান সহ অনেকেই যারা বাংলাদেশে আসার জন্য চিন্তাভাবনা করছেন, তারা কিন্তু আসলে এই মুহূর্তে আর আসবেন না। আমিও বলছিলাম যে সম্ভবত তারেক রহমান এই মুহূর্তে আসবেন না। মেইন কারণটাই হচ্ছে যে মামলাগুলো চলমান আছে। তিনি দেশে আসলে তাকে সেই মামলাগুলোতে আদালতে হাজিরা দিতে হবে, আদালতে যেতে হবে, আত্মসমর্পণ করতে হবে। এখন আত্মসমর্পণ করার সময় মাহমুদুর সাহেবের যেই ভরসাটা ছিল বা ভেতরে সম্ভবত একটা সাহস ছিল যে তিনি এখন যেহেতু একটা পরিবর্তিত অবস্থায় বাংলাদেশ হাঁটছে, সেখানে এসে তিনি যদি আদালতে যান 100% তিনি জামিন পেয়ে যাবেন। বাট তার জামিন নামঞ্জুর করে তাকে আদালতে থেকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন দেখা যাক তার এই বিষয়টা নিয়ে যেহেতু আইন উপদেষ্টাতে যিনি আছেন আসিফ নজরুল ইসলাম সাহেব, তিনি খুবই সরব ছিলেন এক সময় মাহমুদুর সাহেবের ব্যাপারে। তো এখন তো তিনি দায়িত্বে আছেন, হয়তো সেখান থেকে নতুন কোনো কিছু দেখতে পারি। তো আপনি কি মনে করছেন, মাহমুদুর সাহেবকে এই মুহূর্তে আবারও কারাগারে পাঠানোর নির্দেশটা আসলে ডক্টর ইউনূস সাহেবের সরকারকে কি প্রশ্নবিদ্ধ করবে নাকি করবে না? আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।